বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আর এখানে নিয়েছি আমি পাস্তা। বিকেলের নাস্তা হিসাবে আজকে একটু পাস্তা রান্না করছি। আর এই পাস্তাটা একটু আমি অন্যভাবে রান্না করছি। আপনারা তো অনেকভাবে অনেক রকমভাবে রান্না করেন। আমি ঘরোয়া পদ্ধতিতে যেটুক আমার সামনে ছিল সেটুক দিয়ে রান্না করছি। তাই পাস্তাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আপনারা এই পাস্তার মধ্যে তেল দেন, অনেক কিছু দেন, আমি কিন্তু কিছুই দিই না। আমি এই গরম পানিতে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে ভালো কিছুক্ষণ পরে আমি সিদ্ধ পানিটা, যে গরম পানিটা আছে সেটা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ঢেলে নিব, নিয়ে ঠান্ডা পানিতে বেশ কয়েকবার ধুয়ে নিব। দেখবেন যে আঠালো ভাবটা যে আছে সেটা সম্পূর্ণ চলে যাবে আর একবারে নুডলস ঝরঝরা হয়ে যাবে। তাই আমার এখানে নুডলসগুলো আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। আর সেই কড়াইয়ের মধ্যে আমি এখন 2টা ডিম দিয়ে দিচ্ছি। 2টা ডিম দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আপনারা চাইলে সিদ্ধ করে দিতেও পারেন, আপনারা চাইলে নুডলস পাস্তার সাথে একবারও দিতে পারেন, কিন্তু যে যেভাবে রান্না করে আমি একটু অন্যভাবে রান্না করছি। আপনারা কে কে পাস্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পাস্তাটা ভালো করে ডিমটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, বেশি কড়া হলে সে আবার শক্ত শক্ত হয়ে যাবে। সেজন্য আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখন বাকি ডিমগুলো তুলে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ ডিমগুলো তুলে নেওয়ার পরে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। সেই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিচ্ছি। এখন তো কাঁচামরিচের দাম অনেক কম, তাই কাঁচামরিচ যেভাবেই রান্না করেন, কাঁচামরিচের যে কোনো কিছু রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা মাছ মাংস যেখানেই দেন কাঁচামরিচটা দিবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার মতো কে কে কাঁচামরিচ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। স্বাদ মতো একটু লবণ আর পরিমাণ মতো একটু হলুদ দিচ্ছি। দিয়ে ভালো করে একটু পেঁয়াজটা আর মরিচ, পেঁয়াজ আর লবণ, এগুলো হলুদ সব কিছু একসাথে আবার মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আর কিছুই দিই না। অনেকে মুরগির মাংস দেন, অনেকে সবজি দেন, আমি কিন্তু কিছুই দিলাম না। আমি সাধারণভাবে যেভাবে করেছিল সেভাবে রান্না করলাম। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি কিন্তু বেশ কয়েকবার ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়ার পরে পাস্তাটা কিন্তু একবারে ঝরঝরে হয়েছে। দেখুন একটার সাথে একটা একবারে লেগে যায়নি। আপনারা যে কোনো পাস্তা হোক নুডলস হোক সিদ্ধ করার পরে ঠান্ডা পানি দিয়ে যখন ধুয়ে নেবেন তখন নুডলসগুলো একবারে ঝরঝরে হবে। এখন আমি ডিমগুলোও দিয়ে দিলাম একসঙ্গে। এখন ডিম পাস্তা সব একসাথে ভেজে নেব। আর এর মধ্যে এখন আমি যে ম্যাগি মশলাগুলো আছে সেগুলো 2 প্যাকেট নিয়েছি, সেগুলো আমি ঢেলে দিলাম। পাস্তার সাথে তো আবার মশলা কম পাওয়া যায়, তাই আমি 2টা প্যাকেট নিয়েছি। 2টা প্যাকেট পাস্তার মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে আরেকটু ভালো করে একটু ভেজে নিব। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে আরও কড়া করে ভেজে নিতে চান, কড়া করে ভেজে নিতে পারেন। তাই এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা যদি টমেটো সস খেতে পছন্দ করেন বা ঝাল খেতে পছন্দ করেন তাই চিলি সস, টমেটো সস সব কিছু দিতে পারেন, সয়া সস। আমি কিন্তু কিছুই দিলাম না। আমি কিন্তু ঘরোয়াভাবে যেভাবে রান্না করি, বাচ্চাদেরকে যেটা খাওয়ার প্রয়োজন সেটুকু আমি দিই। এখন আমার দেখুন রেডি হয়ে গেছে। আমার পাস্তা রেডি। কে কীভাবে পছন্দ করেন খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা। আমি একটু নেড়েচেড়ে একটু খেয়ে দেখলাম, খুব মজা হয়েছে, খুব স্বাদ হয়েছে। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।